ওইদের পরিপ্রেক্ষিতে আপনার তো একটা বক্তব্য থাকবে, আপনি কথা আপনি একটু বলেন আসলে ঘটনা একটু জোরে বলবেন, একটা পরিচয়টা বলবেন, ঠিক না? আমার নাম মোহাম্মদ সুজাত আলী, নগরাদা কিলোমিটার। আমি আমার বিরুদ্ধে তারা অভিযোগ আনছে কারা কারা এলাকার কয়েকজন লোক আছে এবং আমার স্টাফের থেকে 2 জন লোক তারা এক করতেছে। এই 2 জন মিলে তারা অভিযোগ আনছে এবং আত্মসাতের ব্যাপারে আমার হিসাব সচ্ছ। এতে কোনো আমার যদি বলে যে না হিসাবটা একবার না, আমি বলছি যে আপনারা বসে একবার না জানতে পারলাম যে বিরোধী নাকি একটা অনাস্থা অথচ আমার কাছে ওনারা দূর করে নিচ্ছে। হুজুর কত দেখ আর আগে আমার কত কাজ ছিল না শিক্ষক কর্মচারী 17 জন এবং 16 জন অনাস্থা হয়েছে। আপনি নাকি পদত্যাগ করছেন এবং সমস্ত ছাত্রদের সমাধান করতেছে শিক্ষক সহ আপনার পদত্যাগ চাচ্ছে। আসলে বিষয়টা আমি এটার বিষয়ে যে আমি যে অপরাধ করছি এমন কোনো জিনিস আমার কাছে স্পষ্ট নাই এবং যদি আমার তারা ধরাইতে পারে আমি 100 বার 100 বার এটা শেয়ার করবো এবং বারবার আমি তাদের থেকে ক্ষমা প্রার্থী হবো। এবং দেখেন আপনারা আমার হিসাব নিকাশ আপনারা সুন্দরভাবে গুছিয়ে দেখেন, তারপরে যদি আমি অনলাইনের মধ্যে করি আমি স্বেচ্ছায় ছেড়ে দেবো এবং যদি জুলুম করে আমি এই পদ বয়সে আছে আমি একটা খাবো এবং মন মানসিকতা তার জন্য আমার বয়স 55 বছর হয়ে গেছে। আমি কোনোদিনের কাছে কারো কাজদামি ফাইজদামি করি না এবং কোনো বাটখারি এই পর্যন্ত আমার জীবনে কোনো রেকর্ড নেই। আমার জীবনে কোনো রেকর্ড নেই। আপনারা গুছিয়ে দেখেন আমার জীবন বৃত্তান্ত নিয়ে আমার চরিত্র সহ আমার চারিত্রিক সহ আপনারা আমার ছাত্র জীবন থেকে গুছিয়ে দেখেন, যদি আমি কোনো স্পট থাকি তাহলে আপনারা আমার দোষী হিসেবে আমরা তো দোষী সাব্যস্ত করবেন। আমি বলতেছি যে করবেন প্রতিষ্ঠানে শিক্ষক করছেন ঘটনা সত্য বলতেছে ওনারা জোর করে দিচ্ছে। তারপরে আবার ইউনো স্যারের কাছে বলছে, ইউনো স্যারের কাছে গেছে, ইউনো স্যারের কাছে আমি ওকে যাওয়ার পরে বলছি যে না এটা প্রজ্ঞাপন মানে কোনো পদত্যাগ হয়নি। এটা 18 যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী যিনি সহসভা উনি বার্তা এটা বাংলাদেশের যে প্রজ্ঞাপনের সিদ্ধান্ত মোতাবেক এইটা স্যার বলছে না এটা হয়নি। ইউনো স্যারের কথা এই জন্য আমি দায়িত্ব চালাইতেছি। ইউনো স্যার বলছে যে আপনি কাজ করেন।